ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। আজ আলোচনা করব ভার্বের একটা অংশ নিয়ে। ইংলিশ গ্রামারে ভার্বস তার একটা বিশেষ অংশ, যে ভার্ব। তো প্রথমে বলি যে ভার্ব কাকে বলে। তো ভার্ব মানে কি? বাংলায় বলা হয় ক্রিয়াপদ। যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ভার্ব। কোনো কাজ করা বা হওয়া বোঝায়। তো এখন এই ভার্বটা যে একটা বাক্যে কি পেলাম, বাংলা মানে হলো ক্রিয়া। তো এখন এই ক্রিয়া সে যে কাজটা সম্পন্ন করে, ওই সম্পন্ন করার দিক থেকে তার যে অর্থ প্রকাশ, সেই অর্থ প্রকাশ করার দিক থেকে ভার্বগুলোকে আমরা দেখি দুটো ভাগে ভাগ করা হয়। কি কি না, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল PRINCIPAL, আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া বা মুখ্য ক্রিয়া, প্রধান ক্রিয়া বা মুখ্য ক্রিয়া, আর অক্সিলিয়ারি অর্থাৎ সহায়ক ক্রিয়া। এখন এই প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে, আজ এ নিয়ে আলোচনা। তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলবো না, যে সমস্ত ভার্ব নিজের অর্থ নিজেই প্রকাশ করে, অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না, তাদের বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন যদি বলা হয় যে আই লাইক টি, আমি চা পছন্দ করি, তো এখানে ভার্ব আছে কে? লাইক, পছন্দ করা। আমি পছন্দ করি চা, আমি চা পছন্দ করি। তো এখানে এই যে পছন্দ করার ব্যাপারটা, এই লাইক ভার্বটা তার অর্থটাকে প্রকাশ করার জন্য নিজে নিজেই যথেষ্ট। মানুষের মধ্যে কিছু মানুষ তো আছে, যেমন কোনো একটা কাজ করছি, তখন সেখানে আমি নিজেই কাজটা করতে পারলাম, আমাকে আর অন্য কারোর সাহায্যর দরকার হলো না। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা আমি কাজ করছি, তখন অন্যের সাহায্য আমাকে নিতে হচ্ছে। তো এখন ব্যাপারটা হলো এই লাইক ভার্বটা এখানে কিরকম না, নিজেই নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করছে, তাই এটি হলো প্রিন্সিপাল ভার্ব। কিন্তু যদি বলা হয় যে আই ডু নট লাইক টি, তো এখানে আমরা পাচ্ছি এখানে ডু একটা আছে, আবার লাইক। তো এখানে ডু আছে আর লাইক। তো এই যে ডু, এই ভার্বটি এই কিন্তু নিচের অর্থকে প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, যে নিচের অর্থ ঠিকমতো প্রকাশ করতে পারছে না, অর্থাৎ ডু নট নাবাচক। তো এখানে এই ডু, এটি হলো অক্সিলিয়ারি, এটি সহায়ক ক্রিয়া, এটি হলো সহায়ক ক্রিয়া বা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব মানে কি রকম না, যে ভার্ব, যে সমস্ত ভার্ব হ্যাঁ নিজেরা নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্য ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করে, তাদের বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা সহায়ক ক্রিয়া। অন্য কোনো ভার্বের অর্থ প্রকাশে সহায়তা করে, সাহায্য করে, তখন তাদেরকে বলছি আমরা অক্সিলিয়ারি ভার্ব। এখন কিছু ভার্ব আছে, হ্যাঁ, যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো অক্সিলিয়ারি বা প্রিন্সিপাল দুদিক থেকেই ব্যবহার করা যায়। সাধারণ ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি বলতে কি কি জানি, যেমন বি ভার্বের বিভিন্ন রূপ, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, শ্যাল, উইল, ক্যান, মে, অট, ডেয়ার ইত্যাদি ইত্যাদি। তো এই যে সমস্ত ভার্বগুলো পেলাম, এগুলোর মধ্য থেকে বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব, এই তিনটি ভার্বকে আমরা প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি দুদিক থেকেই ব্যবহার করা যেতে পারে। এখন দেখা যাক যে এই ভার্বগুলো কিভাবে প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি দুভাবেই ব্যবহার করা যায়। যদি বলা হয় আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অ্যাম হলো কি? বি ভার্বের একটা রূপ, বি ভার্বের ফর্ম। তাহলে অ্যাম এটি হলো ভার্ব, আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। তাহলে এখানে অ্যাম এটি মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে বি ভার্বের অ্যাম এটিকে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আবার দেখা যাক আই অ্যাম কামিং, আমি আসছি, আমি আসছি। তো এখানে কাম মেন ভার্ব, অ্যাম এটি কি না, এটি এই কাম ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করছে।
কাম ভার্বের আসা ভার্বে অর্থ প্রকাশে সাহায্য করছে এম, কাজেই এম হলো এখানে অক্সিলিয়ারি ভার্ব। তেমনি ভাবে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাঁ, যে এগুলো সব এই তিনটিকে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলোকে প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি এই দুভাবেই এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেমন হ্যাভ ভার্ব, যদি বলা হয় আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভ হলো মেন ভার্ব, আমার একটি কলম আছে, তো হ্যাভ হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু যদি বলা হয় আই হ্যাভ নট ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটি করি নাই, এখানে ডু ভার্ব এটি হলো প্রিন্সিপাল মেন ভার্ব, কিন্তু হ্যাভ এটি হলো অক্সিলিয়ারি। কেন না এই ভার্বটি এই ডু ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করেছে, তাই এটি হলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ হ্যাভ ভার্ব এখানে অক্সিলিয়ারি। এখানে আমরা বুঝতে পারলাম যে প্রিন্সিপাল ভার্ব কি, অক্সিলিয়ারি ভার্ব কি। আমাদের অনেকের ক্ষেত্রে এই একটা সমস্যা হয় যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এগুলোকে আমরা ভুলিয়ে ফেলি। যাই হোক, আশা করা যায় যে এই ভিডিওটি হয়তো অনেকেরই উপকারে আসবে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।